মানে একটু ভাবুন তো, শিম্পাঞ্জির উকুন বাছার অভ্যাসের সাথে আমাদের আধুনিক জীবনের প্রেমের আসলে কি সম্পর্ক থাকতে পারে? হুম শুরুতে শুনলে তো মনে হবে উম, এই দুটো তো কোনো মেলই নেই। একদম। অথবা ধরেন বন্ধুদের সাথে মিলে পিৎজা খাওয়ার যে চরম আনন্দ, তার ভেতরেই লুকিয়ে আছে গৌতম বুদ্ধের সেই বিখ্যাত দুঃখবাদের মূলমন্ত্র। এটা কি সাধারণভাবে মাথায় আসে? আসলে কারোরই মাথায় আসে না। কিন্তু এই সব কিছুকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তবে হয়তো আমরা বুঝতে পারব কেন মানুষ মানে ধর্মীয় কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়ে। ঠিক তাই। বা কেনই বা আমরা একে অপরকে ঠকাই? আর আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটি সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো, যা এই জটগুলোকেই খুব সৎভাবে খোলার চেষ্টা করেছে। হুম আজকের আড্ডাটা বেশ জমজমাট হতে যাচ্ছে। হ্যাঁ, সাধারণত দর্শনের বই বলতে আমরা বুঝি ভারী কি সব শব্দ, আহ, ওই যে কি বলে সক্রেটিস বা প্ল্যাটোর ভারী ভারী থিওরি, যা আমাদের দৈনন্দিন জীবনে ধরাছোঁয়ার একেবারেই বাইরে। কিন্তু আমরা যে সোর্স মেটেরিয়ালটা নিয়ে আজ কথা বলছি, সেখানে এসবের কোনো বালাই নেই, তাই না? একদমই নেই। এটি সদ্য ৩০-এ পা দেওয়া এক তরুণ আরিফ রহমানের নিজের সাথে নিজের বোঝাপড়ার এক অদ্ভুত সুন্দর দলিল। এই বইটার ফোকাস আসলে ভীষণ ইন্টারেস্টিং। এটা কোনো নির্দিষ্ট ছকে বাঁধা নয়। হুম। বইটা আসলে কি নিয়ে ডিল করেছে জানেন? ঈশ্বর থেকে শুরু করে নৈরাশ্যবাদ, বিবর্তনবাদ থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের খুব সাধারণ পর্যবেক্ষণ, সবকিছুই উঠে এসেছে এখানে। আর এর কেন্দ্রে রয়েছে ওই যে কগনিটিভ এমপ্যাথি বা মনস্তাত্ত্বিক সহমর্মিতার ধারণা। ঠিক। আর যারা শুনছেন, তাদের জন্য এই বইয়ের কনসেপ্টগুলো জানা বা এই বইটা কেন পড়া দরকার, সেটা বোঝা খুব জরুরি। কারণটা তো খুব পরিষ্কার। আমরা এখন এমন একটা সময়ে বাস করি যেখানে সবাই কোনো না কোনো বক্সের ভেতরে আটকে আছে। মানে আইডিওলজিক্যাল বক্স। হ্যাঁ, কেউ হয়তো চরম প্রগতিশীল কট্টরপন্থায় বিশ্বাসী, আবার কেউ হয়তো অন্ধ মৌলবাদী কট্টরপন্থায়। এই বইটা শেখায় কিভাবে এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে চারপাশের সবকিছুকে একটা গুডউইল বা শুভ ইচ্ছার জায়গা থেকে দেখতে হয়। মানে ভিন্ন মতকেও সম্মান করতে শেখায়। এটি কোনো থিওরি কারো মাথার উপর চাপিয়ে দেবে না। একদমই না। বরং আজকের এই বিশ্লেষণের মূল মিশনই হল বইটা থেকে এমন সব আনঅর্থোডক্স চিন্তার খোরাকগুলো বের করে আনা, যা আমাদের দৈনন্দিন জীবনকে দেখার চোখটাই হয়তো চিরতরে বদলে দেবে। দারুণ। তাহলে এই বোঝাপড়ার একেবারে গোড়ার দিকটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, চলুন। বইটা শুরুতেই এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলা হয়েছে, যা শুনলে শুরুতে একটু হতাশাজনক মনে হতে পারে। ওই যে গৌতম বুদ্ধের সেই অমোঘ সত্য, সর্বম দুঃখম, দুঃখম, মানে সবকিছুই দুঃখময়। আহ, এই জায়গাটাতেই অনেকে হোঁচট খান। মনে হয় জীবন মানেই কি শুধু কষ্ট? হ্যাঁ, জীবন কেন অনেক সময় এত ক্লান্তিকর বা হতাশাজনক মনে হয়, তার একটা খুব প্র্যাকটিক্যাল আর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা লেখক এখানে দাঁড় করিয়েছেন। বইটাতে বুদ্ধের এই দর্শনটাকে খুব সাধারণ একটা মোড়কে বোঝানো হয়েছে। বলা হচ্ছে আসলে সুখ বলে মৌলিক কোনো কিছুর অস্তিত্বই নেই। আমরা যাকে সুখ বলি সেটা হলো স্রেফ ছদ্মবেশী দুঃখ। ছদ্মবেশী দুঃখ শব্দটা খুব পাওয়ারফুল। তাই না? বিষয়টা পরিষ্কার করার জন্য বইয়ে পিৎজার একটা দারুণ উদাহরণ টানা হয়েছে। পিৎজার উদাহরণটা কিন্তু আমাদের সবার জীবনের সাথেই খুব দারুণভাবে মিলে যায়। একদম। ধরেন, বন্ধুদের সাথে প্ল্যান হলো যে সামনের উইকেন্ডে শহরের সবচেয়ে দামি বা বিখ্যাত পিৎজাটা খাওয়া হবে। বেশ এক্সাইটিং ব্যাপার। এই যে একটা সপ্তাহ ধরে অপেক্ষা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা, কাউন্টডাউন, এই পুরোটা সময় ভেতরে এক ধরনের আনন্দ কাজ করছে। একটা অ্যান্টিসিপেশন থাকে। ঠিক। এরপর উইকেন্ড এলো, রেস্টুরেন্টে যাওয়া হলো, গরম গরম পিৎজা টেবিলে এলো। ওই যে পিৎজার প্রথম স্লাইসটা মুখে দেওয়া হলো, সেই মুহূর্তটা চরম সুখের। কিন্তু এই সুখের গ্রাফটা এরপর কোন দিকে যাবে? ঠিক ওই জায়গাটাতেই আসল টুইস্ট। প্রথম স্লাইসে যে সুখ ছিল, দ্বিতীয় স্লাইসে সেটা একটু কমবে, তৃতীয়টায় আরও কমবে। আর যদি ক্রমাগত খেতেই থাকে কেউ? তাহলে একসময় সেই তৃপ্তিটা পুরোপুরি উধাও হয়ে যাবে। পেট একেবারে ভরে যাওয়ার পরও যদি কাউকে জোর করে আরও পিৎজা খাওয়ানো হয়, তখন সেই প্রবল আকাঙ্ক্ষিত পিৎজার গন্ধই তার বমি আসতে বাধ্য। মানে দাঁড়াচ্ছে, যে জিনিসটা কিছুক্ষণ আগেও চরম সুখ দিচ্ছিল, ঠিক পরিণতিতে বা অতিরিক্ত মাত্রায় তাই চরম দুঃখ বা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ালো। একদম তাই। বুদ্ধ এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের ভেতরে যে আকাঙ্ক্ষা বা তৃষ্ণা আছে, সেই আকাঙ্ক্ষা থেকেই আসলে দুঃখের জন্ম। আর এই আকাঙ্ক্ষা বা তৃষ্ণা যে কেবল মানুষের একচেটিয়া কোনো বিষয়, তা কিন্তু নয়, বুঝলেন? তাই নাকি? হ্যাঁ, লেখক এখানে দর্শনকে শুধু মানুষের মনস্তত্ত্বে আটকে না রেখে একেবারে ভৌতবিজ্ঞানের সাথে মিলিয়ে দিয়েছেন। অস্তিত্বের সাথেই আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। দাঁড়ান দাঁড়ান,
এখানেই আমার একটা খটকা লাগছে। যদি আকাঙ্ক্ষাই দুঃখের মূল কারণ হয় এবং আকাঙ্ক্ষা থাকলেই যদি শেষে গিয়ে পিৎজার মতো বমি বা বিরক্তি আসে, তবে কি আকাঙ্ক্ষা পুরোপুরি শূন্য করে ফেলাই একমাত্র সমাধান? বিষয়টা কি অনেকটা এমন যে স্মার্টফোনের ব্যাটারি যাতে কখনোই শেষ না হয়, সেজন্য ফোনটা কখনোই অন না করে সারা জীবন বাক্সের ভেতর ফেলে রাখা? হা হা, চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। ফোনটা তো বানানোই হয়েছে ব্যবহার করার জন্য, আর লেখক ঠিক এই প্রশ্নের উত্তরটাই দিয়েছেন বিজ্ঞান দিয়ে। আচ্ছা। বইটাতে বলা হচ্ছে জীবমাত্রই ব্যাপিত হতে চায় বা ছড়িয়ে পড়তে চায়। এমনকি আমরা যাকে জড় পদার্থ বলি, বিজ্ঞান বলছে তাদেরও এক ধরনের আকাঙ্ক্ষা বা তৃষ্ণা আছে। ওয়াও! জড় পদার্থের আকাঙ্ক্ষা, এটা ঠিক কিভাবে কাজ করে? খুব সহজভাবে ভাবুন, একটি হাইড্রোজেনের পরমাণু প্রকৃতিতে একা থাকতে চায় না। সে ভীষণ অস্থিতিশীল। সে আরেকটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অণু হতে চায়, স্থিতিশীলতা চায়। আ বুঝতে পারছি। এই যে তার বিক্রিয়া করার তাড়না, এটাই তো তার আকাঙ্ক্ষা। আবার সালফিউরিক অ্যাসিডের কথা যদি ধরেন, সে চরম পানিগ্রাহী। সে আশেপাশে পানি পেলেই সেটা শুষে নেয়। তার মানে জড়বস্তুও কিন্তু পুরোপুরি আকাঙ্ক্ষামুক্ত নয়, তারও একটা কিছু পাওয়ার তাড়না আছে। একদম। সুতরাং কেউ যদি ভাবে যে সে তার ভেতরের সব আকাঙ্ক্ষা পুরোপুরি মুছে ফেলে, একেবারে দুঃখমুক্ত হয়ে যাবে, তবে তাকে আসলে জড় পদার্থে পরিণত হতে হবে। আর যেহেতু জড়বস্তুও শতভাগ আকাঙ্ক্ষামুক্ত নয়, ঠিক ধরেছেন। যেহেতু জড়বস্তুও শতভাগ আকাঙ্ক্ষামুক্ত নয়, তাই মহাবিশ্বে একেবারে শূন্য আকাঙ্ক্ষা বলে কিছু নেই। তার মানে দুঃখ বা তৃষ্ণা না থাকলে আসলে অস্তিত্বেরই কোনো অর্থ থাকে না। হ্যাঁ, অস্তিত্ব মানেই হচ্ছে কিছু একটা পাওয়ার আকাঙ্ক্ষা, আর সেই আকাঙ্ক্ষা মানেই হচ্ছে অবধারিত দুঃখ। এই সার্কেল থেকে বের হওয়ার কোনো উপায় নেই। বিষয়টা একটু ভারী কিন্তু ভীষণ লজিক্যাল। তো এই যে জীবনে আকাঙ্ক্ষা বা তৃষ্ণা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমাদের নেই, প্রশ্ন আসে মৃত্যুর পরে এই তৃষ্ণার কি হয়? খুব স্বাভাবিক একটা প্রশ্ন। আমরা তো জানি মৃত্যু মানেই সব শেষ, কিন্তু বইটাতে মৃত্যুর পরের অবস্থাকে কোনো আধ্যাত্মিক বা পরলৌকিক জায়গা থেকে না দেখে সম্পূর্ণ বস্তুবাদী এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। আর সেটাই বইটার অন্যতম চমক। ঠিক বলেছেন, যা আমাকে অবাক করেছে, লেখক তার নিজের মৃত্যুর একটা স্বপ্নের কথা বলেছেন এখানে। স্বপ্নটা কিন্তু বেশ ভিজুয়াল এবং একই সাথে ফিলোসফিক্যাল। হ্যাঁ, তিনি দেখছেন যে তার মৃত্যুর পর তার মৃতদেহটা মাটিতে পড়ে আছে, পিঁপড়ে, নেকড়ে বা বিভিন্ন পোকামাকড় এসে সেই দেহটা খাচ্ছে। হুম এরপর সেই দেহের কোষগুলো ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে, সেই মাটি থেকে ঘাস গজাচ্ছে, সেই ঘাস খাচ্ছে একটা গরু। সেই গরুটা দিচ্ছে দুধ, আর সেই দুধ খেয়ে কোনো এক মায়ের গর্ভে নতুন একটা সন্তানের জন্ম হচ্ছে। একদম তাই। অর্থাৎ ওই যে নতুন বাচ্চাটা, তার শরীরের একটা ক্ষুদ্র অংশ আসলে ওই মৃত লেখকেরই পুরনো কোষ। এটা আসলে প্রকৃতির এক বিশাল রূপান্তর প্রক্রিয়া। শক্তির যেমন বিনাশ নেই, কেবল রূপান্তর আছে, লেখক দেখাচ্ছেন আমাদের প্রাণের বা শরীরের উপাদানগুলোরও ঠিক তেমনি কেবল রূপান্তর ঘটছে। দারুণ একটা চিন্তা। শুধু তাই নয়, বইটিতে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউয়েলের একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে। এই যে আমরা আজ গাড়ির ইঞ্জিন চালাচ্ছি বা পাওয়ার প্ল্যান্ট ঘুরিয়ে আমাদের ঘরের বাতি জ্বালাচ্ছি, এই পেট্রোলিয়াম কোথা থেকে এলো? মিলিয়ন মিলিয়ন বছর আগে মারা যাওয়া কোনো প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ থেকে, তাই তো? ঠিক। তো লেখক ভাবছেন মিলিয়ন বছর আগে মারা যাওয়া কোনো এক দূর সম্পর্কের পূর্বপুরুষ হয়তো আজ পেট্রোলিয়াম হয়ে আমাদের ঘরের বাতিটা জ্বালিয়ে দিচ্ছে। ও ওয়াও! ভাবলেই কেমন গা ছমছম করে ওঠে। তাই না? রাতের বেলা বাতিটা যখন জ্বলে ওঠে, তখন মনে হতে পারে যেন অতীতের কোনো পূর্বপুরুষ বা বন্ধু পরম স্নেহে পিঠ চাপড়ে দিচ্ছে। বিবর্তনের একেবারে শুরুর দিকে গেলে আমরা দেখতে পাই আমাদের সবার প্রথম মা হল সেই আদি অ্যামিবা। হুম। সেই অ্যামিবা থেকে আজকে এত কোটি কোটি প্রজাতির জন্ম। অর্থাৎ পৃথিবীর প্রতিটি প্রাণী, উদ্ভিদ শারীরিকভাবে একে অপরের সাথে কানেক্টেড। এই কানেকশনের আইডিয়াটা আমার কাছে অনেকটা লেগো ব্লকের মতো মনে হচ্ছে। লেগো ব্লক মানে ওই যে বাচ্চাদের খেলার ব্লকগুলো? হ্যাঁ। ধরেন এক বাক্স লেগো ব্লক আছে। শুরুতে সেই ব্লকগুলো জোড়া লাগিয়ে একটা বিশাল ডাইনোসর বানানো হলো। কিছুদিন পর ডাইনোসরটা ভেঙে ফেলে সেই একই ব্লকগুলো দিয়ে একটা আধুনিক মানুষ বা একটা শহর বানানো হলো। দারুণ উপমা। উপাদানগুলো কিন্তু একেবারে সেম, শুধু আকার আর রূপটা বদলাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আমরা সবাই কানেক্টেড, গাছের সাথে বা ওই আদিম অ্যামিবার সাথে, এই মহাজাগতিক বা সায়েন্টিফিক বিষয়টা জেনে আমাদের প্রাত্যহিক জীবনে আসলে কি লাভ?
মানে প্র্যাকটিক্যাল লাভটাকেই, তাই তো? হ্যাঁ, আমাদের তো কাল সকালে অফিসে যেতে হবে। এই ফিলসফি নিয়ে তো আর ট্রাফিক জ্যাম পার হওয়া যাবে না। হা, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বইটাতে গৌতম বুদ্ধের সেই বিখ্যাত মরুভূমির গল্পের রেফারেন্স টানা হয়েছে। গল্পটা একটু মর্মান্তিক, কিন্তু এর পেছনের মেসেজটা খুব গভীর। আচ্ছা, গল্পটা কেমন? গল্পটা এমন, মরুভূমি পার হতে গিয়ে এক দম্পতি তাদের পথ হারিয়ে ফেলে। সাথে কোনো খাবার নেই, এক পর্যায়ে চরম ক্ষুধায় এবং বেঁচে থাকার তাগিদে তারা বাধ্য হয়ে তাদের নিজেদের মৃত সন্তানের মাংস খায়। ও গড, এটা তো ভয়ঙ্কর। হ্যাঁ, এখন প্রশ্ন হল, ক্ষুধা মেটানোর জন্য তারা যখন মাংসটা খাচ্ছে, তারা কি সেই মাংসটা কোনোভাবে উপভোগ করবে? কখনোই না। তারা হয়তো শুধু বেঁচে থাকার জন্যই গিলবে, কিন্তু ভেতরে ভেতরে তারা মরে যাবে। ঠিক তাই, কারণ সেখানে সাফারিং বা কষ্টটা তারা সরাসরি কানেক্ট করতে পারছে, ওই মাংসের ভেতরের যন্ত্রণাটা তারা অনুভব করতে পারছে। বুঝতে পারছি। ঠিক তেমনি পুরো জগৎ যখন ওই লেগো ব্লকের মতো আমাদের আত্মীয়, ওই ঘাস, ওই গরু, ওই অ্যামিবার সাথে যখন আমাদের অস্তিত্বের সংযোগ আছে, তখন কোনো খাবারই আমাদের উৎসব করে উপভোগ করা উচিত নয়। সেটা উদ্ভিদ হোক বা প্রাণী। একদম। কেবল টিকে থাকার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই খুব সম্মানের সাথে খাওয়া উচিত। এখানে খালিল জিবরানের দ্য প্রফেট বইটির একটা রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে খাদ্য গ্রহণ একটা উপাসনা বা প্রার্থনার মতো হওয়া উচিত, উল্লাসের বিষয় নয়। কারণ আমাদের প্লেটের ওই খাবারটার পেছনে অন্য কোনো না কোনো প্রাণের একটা চরম কষ্ট বা স্যাক্রিফাইস লুকিয়ে আছে। ঠিক বলেছেন। এই যে আপনি অন্যের কষ্টের কথা বললেন, এখান থেকেই কিন্তু বইটার সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে জরুরি কনসেপ্টটা শুরু হয়। বইটা কেন পড়া দরকার তার মূল উত্তরটা এখানেই। কগনিটিভ এমপ্যাথির কথা বলছেন তো? হ্যাঁ, অন্য প্রাণীর বা উদ্ভিদের কষ্ট নিজের মধ্যে অনুভব করার এই যে ক্ষমতা, এটাকেই বলা হয়েছে কগনিটিভ এমপ্যাথি। লেখক এখানে খুব ইমোশনাল এবং ব্যক্তিগত একটা গল্প শেয়ার করেছেন। তার বুদ্ধি প্রতিবন্ধী ছোট বোন এবং কাজের বুয়া শাহিদা আপার গল্পটা। একদম। শাহিদা আপা অনেক বছর তাদের বাড়িতে কাজ করেছেন, কিন্তু একদিন তাকে চলে যেতে হয়। লেখকের ছোট বোনটি যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, সাধারণ মানুষের মতো করে সব বুঝতেও পারে না। শাহিদা আপা যেদিন চলে গেলেন, সেদিন সে কিছু বোঝেনি, কিন্তু ঠিক ৩ দিন পর যখন তার অবচেতন মন বুঝতে পারল যে শাহিদা আপা আর ফিরবে না, তখন সে ডুকরে কেঁদে ওঠে। আরে, এই ঘটনাটা লেখককে একটা বড় রিয়ালাইজেশন দেয়। ভাষার অভাব বা বুদ্ধির ঘাটতি এমপ্যাথির পথে কোনো বাধা নয়। কান্নার ওই ভাষাই প্রমাণ করে যে পৃথিবীর সব মানুষের অনুভূতির ভাষা, সব প্রার্থনার ভাষা আসলে এক। আর এই এমপ্যাথি জিনিসটা যে শুধু আবেগ দিয়ে চলে তা নয়, আমাদের দৈনন্দিন জীবনের খুব লজিক্যাল এবং ছোট ছোট সিদ্ধান্তে ওই এমপ্যাথি অবচেতনভাবেই কাজ করে। বইটাতে এটিএম বুথের একটা অসাধারণ উদাহরণ আছে। হ্যাঁ, ওই উদাহরণটা আমাকেও খুব ভাবিয়েছে। একটু ভাবুন, কেউ একজন গভীর রাতে একটা ফাঁকা এটিএম বুথে গেল, আশেপাশে কেউ নেই, সিসি ক্যামেরা হয়তো নষ্ট। আচ্ছা। সে চাইলে কি অন্যের কার্ড বা উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে টাকা বের করার চেষ্টা করতে পারে না? কিন্তু বেশিরভাগ মানুষই সেটা করে না। কেন? শুধু কি পুলিশের ভয়ে? না, নিশ্চয়ই না। আমরা অবচেতনভাবেই ভাবতে শুরু করি, এই বুথের টাকাটা হয়তো কোনো গরিব মানুষের মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য জমানো, অথবা কোনো দিনমজুরের মাথার ঘাম পায়ে ফেলা জমানো টাকা। এই যে অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তার কষ্টটা ফিল করা, এই চিন্তাটাই হলো কগনিটিভ এমপ্যাথি। একদম। তার মানে এমপ্যাথি আসলে আমাদের মাথার ভেতরের একটা উন্নত ড্রাইভিং সিমুলেটরের মতো। ধরেন, রাস্তায় সত্যিকারের গাড়ি নিয়ে নামার আগে বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার আগে আমরা অবচেতনভাবে সেই সিমুলেটরে টেস্ট করে দেখি যে কাজটা করলে অন্যের কেমন লাগবে, তাই তো? হ্যাঁ, আর যাদের মাথার এই সিমুলেটরটা নষ্ট বা যারা ইচ্ছে করে এই সিমুলেটরে সুইচ অফ করে রাখে, তারাই পিকে হালদারের মতো 10,000 কোটি টাকা অনায়াসে লুট করতে পারে। ওয়াও, দারুণ একটা তুলনামূলক আলোচনা। কারণ তারা সিমুলেটরে দেখতেই পায় না যে ওই টাকাটা লুট করলে কত হাজার সাধারণ মানুষের জীবন পথে বসে যাবে। একদম নিখুঁত উপমা দিয়েছেন। আর অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বিষয়টা এটাই। অপরাধ বিজ্ঞানের মতে প্রত্যেক অপরাধীরই কিন্তু নিজস্ব একটা লজিক বা যুক্তি থাকে। কেউ তো নিজেকে ভিলেন ভাবে না। ঠিক, কিন্তু সমস্যাটা হয় যখন সেই লজিকে এমপ্যাথির চরম অভাব থাকে। বইটাতে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং ১৯৭১ সালের পাকিস্তানি কমান্ডারের লজিক্যাল ফ্যালাসির কথা বলা হয়েছে। এই লজিক্যাল ফ্যালাসির জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। মানে, একটা মানুষ যখন এত বড় একটা অপরাধ করছে, তার মাথার ভেতরের লজিকটা কিভাবে কাজ করে?
ধরেন ১৯৭১ সালের একজন পাকিস্তানি কমান্ডারের কথাই ধরা যাক। তার কাছে তার রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করাটা একটা লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল সমীকরণ। আচ্ছা, তার সমীকরণ হল রাষ্ট্রে বিদ্রোহ দেখা দিয়েছে, সুতরাং বিদ্রোহীদের নির্মূল করতে হবে, তাহলেই রাষ্ট্র বাঁচবে। এই লজিকটা তার কাছে ১০০% সত্যি। যারা খুন করেছিল তাদের সবার মাথাতেই এমন কোনো না কোনো যুক্তি ছিল। সেটা জাতীয়তাবাদ হোক, ধর্মরক্ষা হোক বা পলিটিক্স হোক। তাহলে এই নিখুঁত লজিকটা ভাঙে কিভাবে? এখানে এমপ্যাথির কাজ। এমপ্যাথি হল এই ঠান্ডা লজিকের ভেতরের গ্লিচ বা এরর। ওই কমান্ডার যদি ১ সেকেন্ডের জন্য ভাবত, এই যে ছেলেটাকে আমি গুলি করছি, এটা যদি আমার নিজের ছেলে হতো, আমাকে যদি এভাবে মারত, আমার কেমন লাগত। আহ, এই চিন্তাটা আসা মাত্রই তার লজিক্যাল ফ্রেমওয়ার্ক ভেঙে পড়ত। ঠিক, মানুষ নিজেদের অন্য প্রাণীর চেয়ে আলাদা বা শ্রেষ্ঠ ভাবতে চায় বলেই অনেক সময় এই কগনিটিভ এমপ্যাথিকে অস্বীকার করে। আমরা যখন কাউকে আমাদের চেয়ে নিচু বা অন্য পক্ষের ভাবেই, তখন তার প্রতি এমপ্যাথি দেখানোটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আবার এই এমপ্যাথির চরম প্রাতিষ্ঠানিক রূপও কিন্তু আমরা দেখতে পাই সোর্স মেটেরিয়ালে। যেমন জৈন সাধুদের কথা বইটিতে বলা হয়েছে। তারা যে মুখে মাস্ক পরেন। হ্যাঁ, তারা মুখে মাস্ক পরেন যাতে শ্বাস নেওয়ার সময় বাতাসে থাকা অণুজীব মারা না যায়। তারা হাঁটার সময় রাস্তা ঝাড়ু দিয়ে হাঁটেন যাতে ভুল করেও কোনো পিঁপড়া পায়ের নিচে চাপা না পড়ে। এটা হয়তো চরম পর্যায়ে, কিন্তু এটাও তো এমপ্যাথিরই একটা রূপ। একদম। আবার ইসলামে জাকাতের যে বিধান, যেখানে নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদকে নিজের না ভেবে দরিদ্রের অধিকার হিসেবে দেখা হয়, অর্থাৎ সম্পদের উপর মানুষের গার্ডিয়ানশিপের যে কনসেপ্ট, এগুলো সবই কিন্তু এই এমপ্যাথিরই প্রাতিষ্ঠানিক বা ধর্মীয় রূপ। কিন্তু এই জায়গাটাতে একটা বিশাল বৈপরীত্য এসে দাঁড়ায়। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি এমপ্যাথি মানুষের এত বড় এবং সহজাত একটা গুণই হবে, তবে মানব সমাজে এত জটিলতা কেন? এত হতাশা বা এত প্রতারণা কেন, তাই তো? চারদিকে এত মিথ্যার ছড়াছড়ি কেন? ঠিক, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে বইটিতে মানুষের বিবর্তনের ইতিহাসের খুব ইন্টারেস্টিং একটা মোড়ে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। সেটা হলো মানুষের আগুন আবিষ্কার এবং তার সাথে মিথ্যা বলার ক্ষমতার সম্পর্ক। আগুনের সাথে মিথ্যার সম্পর্ক? এটা তো প্রথম শুনলে একটু অবাক লাগতে পারে। হ্যাঁ, কারণ আগুন আবিষ্কার মানুষকে শারীরিকভাবে পাল্টে দেওয়ার চেয়ে মানসিকভাবে বেশি পাল্টে দিয়েছিল। আগে কাঁচা মাংস চিবিয়ে খেতে এবং সেটা হজম করতে আদিম মানুষদের দিনের একটা বড় সময় চলে যেত। আচ্ছা, কিন্তু আগুন আবিষ্কারের পর যখন তারা রান্না করা খাবার খেতে শুরু করল, মানুষের পরিপাকের সময় অনেক কমে গেল। মানুষ হঠাৎ করে পেল প্রচুর অবসর সময়। আর এই অবসরই মানুষকে তার মস্তিষ্ক ব্যবহার করার, চিন্তা করার এবং কল্পনা করার সুযোগ করে দিল। একদম। আর এই কল্পনা করার ক্ষমতা থেকেই উদ্ভব হল মিথ্যার। প্রাণীজগতে কিন্তু মিথ্যার কোনো অস্তিত্ব নেই। একটা কুকুর বা বিড়াল কখনো আপনার সামনে মিথ্যে কান্না কাঁদবে না। হা হা, তার মানে মিথ্যে বলাটা মানুষের একটা এক্সক্লুসিভ ট্যালেন্ট। অনেকটাই তাই। তবে মানুষের বলা প্রথম মিথ্যাটি কিন্তু অন্যকে ঠকানোর জন্য বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি। তাহলে কেন তৈরি হয়েছিল? ভাষার সীমাবদ্ধতা বা হয়তো সারাদিনের শিকারের কোনো একটা গল্পকে আগুনের পাশে বসে একটু অতিরঞ্জিত করে বলতে গিয়ে প্রথম মিথ্যার জন্ম হয়েছিল। এই গল্প বলা বা মিথ্যে তৈরি করাটা মানুষকে একসাথে বেঁধে রাখতে সাহায্য করেছে। আর ঠিক এই জায়গাটাতেই বইটিতে ভালোবাসার বিবর্তনের একটা দারুণ সম্পর্ক টানা হয়েছে। মানব শিশু কিন্তু অন্যান্য প্রাণীর ছানার মতো নয়। মানে জন্মের পর সে চরম অসহায় থাকে? হ্যাঁ, নির্ভরশীল থাকে। তার বাঁচার জন্য শর্তহীন মনোযোগ বা স্নেহ প্রয়োজন হয়। এখন শিম্প্যাঞ্জিরা যেমন একে অপরের উকুন বেছে দেয়, কেন দেয় জানেন? কেন? এ আশায় যে বিনিময়ে অন্য কেউ তার উকুন বেছে দেবে। এটা একটা মিউচুয়াল ট্রাস্ট। বিবর্তনের দৃষ্টিকোণ থেকে ভালোবাসাও কিন্তু এক ধরনের কগনিটিভ সিকিউরিটি বা নিরাপত্তার বলয়। আচ্ছা, কিন্তু আধুনিক সমাজে এসে এই ভালোবাসার জায়গাটাতে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা হলো এক্সচেঞ্জ বা বিনিময় আর ট্রেড বা ব্যবসার মধ্যে পার্থক্য করতে না পারা। মানে? উকুন বাছাটা ছিল এক্সচেঞ্জ। তুমি আমাকে হেল্প করলে, আমি তোমাকে করলাম। কিন্তু আধুনিক সমাজ ভালোবাসার এই আদান প্রদানকে ট্রেড বা ব্যবসায় পরিণত করেছে। ব্যবসার একটা মেজারিং স্কেল থাকে, লাভ ক্ষতির হিসাব থাকে, কিন্তু ভালোবাসার তো কোনো ওজন বা মাপকাঠি নেই। যার ফলে কি হয় জানেন, কেউ যখন তার সবটুকু ভালোবাসা দেয় কিন্তু বিনিময়ে সেভাবে কিছু পায় না, তখন সে চরম প্রতারিত বোধ করে, সে হতাশায় ভোগে। কারণ সে অবচেতনভাবে এক্সচেঞ্জ করতে এসেছিল, কিন্তু সে পড়ে গেছে ট্রেড বা ব্যবসার ফাঁদে,
যেখানে ইমোশনের কোনো সুনির্দিষ্ট ভ্যালু নেই। তো আপনার এই কথাগুলো শুনলে তো মনে হতে পারে যে শিল্প, সাহিত্য, কবিতা এসবই আদতে ওই আদিম যুগের আগুনের পাশে বসে বলা মিথ্যারই ফসল। হুম আর ভালোবাসা ব্যাপারটা কি শুধুই একটা সার্ভাইভাল মেকানিজম বা ইভলিউশনারি লেনদেন? এটা তো খুব যান্ত্রিক শোনায়। সব কিছুর ভেতর থেকে ম্যাজিকটাই যেন গায়েব হয়ে যায়। না, বিষয়টা এতটাও মেকানিক্যাল নয়। বইটাতে খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে যে মিথ্যে বা ছলনা সবসময় খারাপ নয়। কিছু মিথ্যে বা মিথ আমাদের বেঁচে থাকার প্রেরণা দেয়। যেমন একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরেন খেলার মাঠে একজন খেলোয়াড় যখন প্রতিপক্ষকে ব্লাফ দেয় বা ধোঁকা দেয়, সেটাও এক ধরনের ছলনা, কিন্তু আমরা সেটাকে শিল্পের পর্যায়ে ফেলি, আমরা মুগ্ধ হই। ঠিক। আর ভালোবাসার ক্ষেত্রে লেখকের মূল বার্তা হল হৃদয়ঘটিত বিষয়গুলোকে শুধু পার্সোনাল বা ব্যক্তিগত একটা ডিল বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। তার মানে সমাজকে এখানে ইনভলভ হতে হবে। অবশ্যই মানুষের ইমোশনাল ক্রাইসিসগুলোকে সামাজিক পরিসরে অ্যাড্রেস করা উচিত। সমাজকে একটা সেফটি নেট বা সুরক্ষার জাল হিসেবে কাজ করতে হবে, যাতে কেউ এই ইমোশনাল লেনদেনে প্রতারিত হয়ে হতাশায় একেবারে ডুবে না যায়। চমৎকার একটা পয়েন্ট। তাহলে এই যে গল্প বলা, কল্পনা করা আর মিথ্যার আদিম প্রবণতা, এখান থেকেই কি জন্ম নিয়েছে মানুষের সবচেয়ে বড় ন্যারেটিভ, মানে ধর্ম এবং ঈশ্বর? একদম। বইটার এই অংশটা বেশ সাহসী এবং আমি বলবো সবচেয়ে আই ওপেনিং। বইটা পড়ার অন্যতম বড় কারণ হল এটি যে কোনো ধর্মকে গুডউইল বা শুভ চিন্তার জায়গা থেকে দেখতে শেখায়। যেমন মহাভারতের রচয়িতা বেদব্যাস ঈশ্বরের কাছে 3টি কারণে ক্ষমা চেয়েছিলেন বলে বইটিতে উল্লেখ আছে। তার মধ্যে একটি হল তিনি জানতেন যে ঈশ্বরের কোনো রূপ নেই, তিনি নিরাকার। তারপরও তিনি ধ্যানে ঈশ্বরকে রূপ দিয়েছিলেন। আচ্ছা, কিন্তু কেন? মানুষের বোঝার সুবিধার জন্য, যাতে সাধারণ মানুষ ঈশ্বরকে কানেক্ট করতে পারে। এই যে মানুষের বোঝার সুবিধার জন্য গল্প তৈরি করা, এটাই কিন্তু সমস্ত ধর্মের মিথগুলোর মূল ভিত্তি। ভারতীয় সাংখ্য দর্শনের কথা যদি আমরা ধরি, সেখানে বলা হচ্ছে জগৎ চলে কার্যকারণ তত্ত্বে। প্রতিটি কাজের একটা কারণ আছে। কজ অ্যান্ড ইফেক্ট। ঠিক। তাহলে এই পৃথিবী কিভাবে শুরু হলো, যাকে আমরা বিগ ব্যাং বলি, তার পেছনের কারণ কি? মানুষ যখন এই বিশাল মহাজাগতিক উত্তরগুলো খুঁজছে, তখন সে তার সমসাময়িক বিজ্ঞান বা জ্ঞান দিয়ে সেটাকে সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আর এভাবেই তৈরি হয়েছে বিভিন্ন ধর্মের সুন্দর সুন্দর মিথ। যেমন আব্রাহামিক ধর্মে স্বর্গ থেকে আদম হাওয়ার পৃথিবীতে আসার যে গল্প, বইটিতে একটা দারুণ ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে। ইন্টারপ্রিটেশনটা কি? পৃথিবীতে আসাটা কোনো শাস্তি ছিল না, বরং সন্তান জন্মদানের মাধ্যমে পৃথিবীতে সৃষ্টির আনন্দ এবং সেই কার্যকারণকে চালিয়ে নেওয়ার জন্য এটি ছিল আদমের একটি সুচিন্তিত সিদ্ধান্ত। একইভাবে হিন্দু ধর্মে গঙ্গা নদীর স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণের গল্প আছে, আবার ইয়াজিদি ধর্মের ময়ূর দেবতা মালেক তাউসের গল্প আছে, যিনি ঈশ্বরকে বলেছিলেন যে আদমকে পৃথিবীতে না পাঠালে মানবজাতির মহান ইতিহাস কখনোই লেখা হবে না। এইসব গল্পই মূলত সৃষ্টির আনন্দ এবং কার্যকারণকে মানুষের বোধগম্য করার জন্য তৈরি। প্রাচীন টেক্সটগুলোকে যদি আমরা আক্ষরিক অর্থে বা লিটারালি না নিই, যদি সেগুলোকে সেই সময়ের মানুষের বোধগম্যতার চেষ্টা হিসেবে দেখি, তাহলে কিন্তু কোনো ধর্ম নিয়েই আর বিবাদ থাকে না, তাই না? একদম। এ বিষয়টা আমার কাছে অনেকটা একটা বিশাল ভাস্কর্যের উপর বিভিন্ন দিক থেকে বিভিন্ন রঙের স্পটলাইট ফেলার মতো মনে হচ্ছে। স্পটলাইটের বিষয়টা আরেকটু বুঝিয়ে বলবেন। ধরেন অন্ধকার ঘরে একটা বিশাল ভাস্কর্য রাখা আছে। কেউ একজন লাল আলো ফেলল, সে বলল ওটা আদম। কেউ নীল আলো ফেলে বলল ওটা গঙ্গা। কেউ সাদা আলো ফেলে বলল ওটা কার্যকারণ বা বিগ ব্যাং। আচ্ছা, বুঝতে পারছি। সবাই ওই একই ভাস্কর্য বা পরম সত্যটাকেই বোঝার চেষ্টা করছে। অসাধারণ একটা উপমা। আর ঠিক এই কারণেই বইটিতে সুফিবাদের উল্লেখ করা হয়েছে। ইসলামে একটা কথা বলা হয়, মান আরাফা নফসাহু, অর্থাৎ যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। নবীজির হেরা গুহায় ধ্যান করাটা শুধু ধর্মীয় রিচুয়াল ছিল না, সেটা ছিল নিজেকে এবং সমাজকে জানার একটা গভীর প্রক্রিয়া। লেখকের মতে স্রষ্টা আর বান্দার মাঝে কোনো থার্ড পার্টি বা এজেন্টের দরকার নেই। ঈশ্বরকে খুঁজতে হবে নিজের ভেতরে। অথচ আজ আমরা উল্টো চিত্র দেখি। হ্যাঁ, এখন তো আমরা দেখি মসজিদে বা উপাসনালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে,
কে ঢুকতে পারবে আর কে পারবে না তার নিয়ম করা হচ্ছে, যা এই মূল দর্শনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। তো এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি সামারি টানতে পারি? বইটা কি কি নিয়ে ডিল করেছে আর কেন পড়া দরকার? নয়, এটি নিজেকে চেনার একটা আয়না। বইটা ডিল করে আমাদের ভেতরের দ্বিধা, আমাদের উৎপত্তি এবং আমাদের চারপাশের প্রতিটি জীবের সাথে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়ে। অন্ধত্ব বা কট্টরপন্থা থেকে বেরিয়ে এসে একটি সহমর্মী, প্রশ্নশীল এবং অর্থপূর্ণ জীবনযাপনের দৃষ্টিভঙ্গি পেতে এই বইটি পড়া প্রয়োজন। এটি আমাদের শেখায় কিভাবে ভিন্ন মত বা ভিন্ন ধর্মকে গালি না দিয়ে তার পেছনের গুডউইল বা শুভ উদ্দেশ্যটাকে বুঝতে হয়। এটি আমাদের অহংকার ভেঙে দিয়ে মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল প্রকৃতির থেকে আলাদা বা শ্রেষ্ঠ কিছু নই, বরং আমরা তারই একটা অবিচ্ছেদ্য অংশ। একদম। আর যারা শুনছেন তাদের জন্য সবশেষে একটি ভাবনার খোরাক রেখে যেতে চাই। বিজ্ঞানীদের করা একটি দারুণ পরীক্ষার কথাই বইটিতে বলা হয়েছে। ওই গাছের পাতা ছেঁড়ার পরীক্ষাটা। হ্যাঁ, পরীক্ষায় দেখা গেছে একটি সাধারণ গাছও মনে রাখতে পারে কে তার পাতা ছেড়েছিল। ঠিকই শুনছেন, যখন সেই পাতা ছেঁড়া মানুষটি আবার গাছের সামনে আসে, তখন গাছের ভেতরে এক ধরনের কাঁপুনি বা রিয়াকশন তৈরি হয়। ওয়াও! অর্থাৎ একটি সাধারণ গাছেরও স্মৃতি আছে, তারও এক ধরনের অনুভব আছে। এটা সত্যিই আমাদের প্রচলিত চিন্তার বাইরে একটা ব্যাপার। তাহলে একবার চিন্তা করে দেখুন তো, প্রতিদিন আমাদের সামান্য একটু অবহেলা, একটু রূঢ় কথা বা আমাদের সামান্যতম অসংবেদনশীলতা আমাদের চারপাশের মানুষ, প্রাণী বা এই প্রকৃতির উপর ঠিক কতটা গভীর ছাপ রেখে যাচ্ছে। অনেক গভীর ছাপ রেখে যাচ্ছে, যা আমরা হয়তো টেরই পাচ্ছি না। ঠিক। আমরা শুরুতে বলেছিলাম দর্শনকে আমরা কাঁচের বাক্সে বন্দি করে রাখি, কিন্তু আসলে দর্শন তো এই গাছের পাতায় আমাদের প্রাত্যরিক আচরণে ছড়িয়ে আছে। আমরা কি সত্যি ততটা এমপ্যাথেটিক বা সহমর্মী হতে পেরেছি যতটা হওয়ার ক্ষমতা প্রকৃতি আমাদের দিয়ে পাঠিয়েছে? এই প্রশ্নটা রইল।